হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুগণ, আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা কম্পিউটার বা ল্যাপটপ কেনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের স্মার্টফোনটি কম্পিউটারে রূপান্তর করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আপনি দেখলে আপনার হাতের স্মার্টফোনটি কম্পিউটারে রূপান্তর করতে পারবেন। হুবাহু এভরিথিং সব কিছুই কম্পিউটারের মতো মনে হবে। তো আপনি খুব সহজে ইজিলি কম্পিউটারের মতোই ইউজ করতে পারবেন। তো হ্যালো জনগণ, আপনারা দেখছেন টেক আপডেট চ্যানেল। আমি সাথে আছি সোহেল। চলুন শুরু করা যাক। অস্থির অস্থির সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশের বেল আইকনতে ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দিবেন। তাহলে টেক আপডেট চ্যানেলের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। বন্ধুগণ, হাতের স্মার্টফোনটি যদি কম্পিউটারে রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করি। অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে। দেখতে পারবেন আপনাকে কিছুই করতে হবে না। আপনি দেখবেন আপনার মোবাইল ফোনটি কিন্তু কম্পিউটারে রূপান্তর হয়ে যাবে, হুবাহু কম্পিউটারের মতো হয়ে যাবে। তো আপনার মোবাইলটা একটু রোটেট করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। প্রবেশ করার পর দেখতে পারবেন কম্পিউটারের মতো অনেকগুলো অপশন আছে। তো প্রথমটা হচ্ছে ইউজার, যে অপশনটা আছে ইউজারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যালাও চলে অবশ্যই অ্যালাওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজারের নামটা দিবেন, এখানে আপনার নামটা দিবেন। তো এখানে আমার নামটা আমি দিচ্ছি। দেওয়ার পর এখানে ওকে ডানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি দেখেন দিস পিসি বলে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কম্পিউটারের মতো সবগুলো অপশন চলে আসবে। দেখেন প্রথমটা আছে ডকুমেন্ট। তো আপনার ফোনে যতগুলো ডকুমেন্ট আছে, মানে কম্পিউটার যতগুলো ডকুমেন্ট আছে এখানে পাবেন। তারপর ডাউনলোডস, আপনি কতগুলো কি ডাউনলোড করেছেন এই অপশনটাতে সব ফাইলগুলো পাবেন। তারপর পিকচার্স, তো পিকচারে যতগুলো ফোল্ডার ফাইল আছে এখানে এই পিকচার অপশনে গেলে আপনি দেখতে পারবেন। তারপর বন্ধুরা এখানে ভিডিওস, এখানে ক্লিক করলে আপনার সকল ফাইল দেখাবে, যতগুলা ফাইলে আপনার ভিডিওগুলো আছে। এখানে দেখেন লোকাল ডিস্ক, এই অপশনটা কিন্তু কম্পিউটারে অবশ্যই থাকে। তো এখানে দেখতে পারবেন আপনার মেমোরিটা কয় জিবি আপনার ফোনের, তারপর আপনার মেমোরিটা কয় জিবি ফ্রি আছে এখানে দেখতে পারবেন। এখানে দেখেন থিমস অপশন আছে। তো কম্পিউটারে যতগুলো থিমস আছে এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সব থিমসগুলো ব্যবহার করতে পারবেন। একদম নিচে দেখেন এখানে রিসাইকেল বিন অপশন আছে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, এটা সবাই জানি কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট হয়ে গেলে এখান থেকে কিন্তু আবার রিকভারি করা যায়। তো আপনার ফোন থেকে কোনো কিছু ডিলিট হয়ে গেলে এখান থেকে রিকভারি করতে পারবেন এই অপশনটা থেকে, রিসাইকেল বিন অপশন। তারপর বন্ধুরা একদম রাইট সাইডের নিচে দেখেন এই একটা অপশন আছে। তো এই অপশনটাতে ক্লিক করলে অ্যালাও চলে অবশ্যই অ্যালাও করে দিবেন। তো এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, সকল কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তারপর একদম কর্নারে পেয়ে যাবেন এই অপশনটা। এই অপশনটাতে ক্লিক করলে আপনার ফোনে সব কিছু দেখতে পারবেন, ব্লুটুথ, ডাটা, ওয়াইফাই, তারপর ফ্ল্যাশ লাইট, এখানে সব কিছুই পেয়ে যাবেন। হুবাহু কম্পিউটারের মতো হয়ে যাবে, কিন্তু অপশনগুলো থাকবে আপনার ফোনের। একদম লেফট সাইডের নিচে দেখেন এখানে অপশন, অনেকগুলো অপশন আছে। এখান থেকে ফোন ডায়ালার আছে, মেসেজ আছে। তারপর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো। একে সার্চ বার আছে, তো সার্চ বারে আপনি এখান থেকে আপনি লিখে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন বের করে নিতে পারবেন। তো আমি এখানে যদি ইমো দিই তাহলে দেখতে পেরেছেন ইমো অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই অ্যাপ্লিকেশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন শো হবে। তো প্রথম অপশন আনইনস্টল, এটা সবাই জানে। তারপর ক্রিয়েট শর্টকাট, তারপর হাইড অ্যাপস, তারপর লক অ্যাপস। তো আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে হাইড করতে পারবেন অথবা লক করে নিতে পারবেন। তো বন্ধুরা ক্রিয়েট শর্টকাটে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমার যে কম্পিউটার ডিসপ্লেতে ইমো অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এখানে শো করাতে পারবেন হুবহু কম্পিউটারের মতো। তো এখান থেকে রিমুভ করার জন্য আবার একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে এখান দেখেন রিমুভ অপশন চলে আসতো, তো রিমুভে আপনি ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে। বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে আপনি লিখবেন কম্পিউটার লঞ্চার। তো কম্পিউটার লঞ্চার লেখার পর প্রথমেই ফার্স্টে চলে আসবে অ্যাপ্লিকেশনটা, এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার বন্ধু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে টেক আপডেট চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।